আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলা ভুনা, তার সাথে ছোলা কিভাবে মাখালে অনেক বেশি ভালো লাগবে। ওই যে রাস্তার সাইডে মামারা যেভাবে ছোলা মাখা বিক্রি করে, ঠিক সেই রকম ছোলা মেখে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করেন, এই ছোলা মাখা খেতে যে এত মজা, যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন, আর যারা খাননি তারা একবার হলে ট্রাই করে দেখবেন। এই ছোলা মাখা যদি একবার খান তাহলে কিন্তু আর ছাড়তে পারবেন না, এতটা মজা হয় এই ছোলা। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। এই ছোলা ভুনা করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো ছোলা নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আপনারা কিন্তু এই ছোলাগুলো একটু সময় নিয়ে ভিজিয়ে নেবেন, আর হাতে যদি সময় না থাকে তাতে কোনো সমস্যা নেই, একটু বেশি করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমার হাতে সময় ছিল না, 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টা পর এই ছোলাগুলো ধুয়ে নিয়েছি আর তার সাথে একটা আলু দিয়েছি। এবার এই ছোলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিব, যেন ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এদিকে চুলায় একটি কড়াই বসিয়েছি, তেল দিয়ে তার মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এবার এই পেঁয়াজগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। একই তেলের মধ্যে আরও 2টো পেঁয়াজ কুচি করে দিলাম। এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করা যাবে না, সামান্য একটু ভেজে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা পেস্ট আর 1/2 চামচ রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করে দেইনি, আধা ভাঙা করে দিয়ে দিলাম। এবার এই আলুটা আমি আরও 2 মিনিটের জন্য এর মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। ছোলা ভুনা করতে আলু এইভাবে দেবেন, আলু এইভাবে দিলে কিন্তু এই ছোলা ভুনাটা অনেক বেশি মজা হয়। যারা এইভাবে রান্না করেন না, এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, প্রায় 1/2 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, প্রায় 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলা কিন্তু এই পর্যায়ে লো হিটে রেখেছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 বার করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে পরে আর ছোলা দেওয়ার পরে কষাতে হবে না। আর এদিকে আমি আগে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলাগুলো মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ছোলা যেহেতু পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে আর মশলাও খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, অতএব এই ছোলা ভুনা করতে আর কিন্তু বেশি সময় লাগবে না। তো ছোলাগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটা পুরোপুরি টেনে যাওয়ার জন্য। তো এই তো ছোলা কিন্তু আমার হয়ে গেছে। এবার ঢাকনা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোলা যারা রান্না করেন না, একবার হলো রান্না করে দেখবেন। এই ছোলা ভুনা খেতে যে এত মজা হয়, তা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই তো ছোলাটা রান্না করে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই ছোলা ভুনা বেশি স্বাদ করে কিভাবে খাবেন, কিভাবে মাখিয়ে খাবেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো এই কাঁচা পেঁয়াজ কুচি আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। এরপর দিয়েছি ধনিয়া পাতা কুচি, একটা টমেটো কুচি দিয়েছি,
গাজর কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি, এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা কুচি। সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ছোলা ভুনা। ছোলা ভুনা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এগুলো মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছোলা মাখা যারা এভাবে খাননি একবার হলো খেয়ে দেখবেন। ওই যে রাস্তার পাশে মামারা যে ছোলা মাখা বিক্রি করে না, তার থেকেও কিন্তু বেশি মজা হয় এই ছোলা মাখা, এতটাই ভালো লাগে। তো এরপরে মাখানো এই ছোলা মাখা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার ফলে কিন্তু এই ছোলা মাখাটা টেস্ট আরও 100 গুণ বেড়ে যায়। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই রকম করে ছোলা মাখা আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।